নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন কম বেশি প্রত্যেকেরই মানসিক অবস্থা কিন্তু ঠিকঠাক জায়গায় নেই এবং আমার এই সিনেমাটা দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রায় ১ সপ্তাহ হয়ে গেল। কেননা এইটা নিয়ে যে কথা বলবো, এই কাজটা নিয়ে যে কথা বলবো, আমাকে একটু ভাবনা চিন্তা করতে হয়েছে এবং গতকালই আমি সিনেমাটা দেখে আসলাম। তো কেমন হলো কাজটা? প্রথম কথা বলব যে সৃজিত মুখার্জি এই বিষয়টা যে তুলে আনলেন যে মৃণাল সেনের পুরো জীবনী, এখানে শুধুমাত্র তার জীবনী নিয়ে আলোচনা করা হচ্ছে না। এখানে যে আমরা ত্রিমূর্তি মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তাদের এই যে ত্রয়ী সম্পর্কটা, সেই বিষয়টাও কিন্তু এখানে দারুণভাবে এস্টাবলিশড করা হয়েছে থ্রু আউট দ্য সিনেমা। তা এই সিনেমার কিন্তু দুটো দিক রয়েছে, একটা হচ্ছে প্রফেশনাল দিক এবং একটা পার্সোনাল দিক। কেননা মৃণাল সেন তার জীবন দর্শন বলুন বা ফিলোসফি, মানুষকে কিভাবে তিনি দেখতেন, তার রাজনৈতিক মতাদর্শ, তার চিন্তাধারা, সমস্ত কিছু কিন্তু এই সিনেমায় সৃজিত মুখার্জি খুব সুন্দর ওয়েতে এস্টাবলিশড করেছেন। আরেকটা দিক হচ্ছে তার হচ্ছে পার্সোনাল লাইফ, তার স্ত্রীর সাথে সম্পর্ক কীরকম ছিল, তার ছেলের সাথে তার সম্পর্ক কেমন ছিল। মানে একটা প্রফেশনাল লাইফে থাকতে গেলে তিনি তার কেরিয়ারটাকে এতটাই গুরুত্ব দিয়েছিলেন, যার ফলে কিন্তু স্ত্রী, ছেলে তাদেরকে কিন্তু সেরকমভাবে সময় দিতে পারেননি। কেননা তিনি কেরিয়ারে এতটাই ব্যস্ত ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্ত্রীর একটা কিন্তু বিরাট বড় আক্ষেপ ছিল, দুঃখ ছিল, কিন্তু সেই বিষয়টা কোনোদিন তিনি তার স্বামীকে জানাতে পারেননি। বনামী ঘোষ এখানে যে ওয়াইফের চরিত্রটা প্লে করেছেন সেটা দুর্দান্ত এবং থ্রু আউট দ্য সিনেমা মানে একটা বয়স থেকে শুরু করে একটা বার্ধক্য অবস্থায় যখন যাচ্ছে তার যে চেঞ্জেসটা দেখতে পাচ্ছি আমরা, সেটা কিন্তু দারুণ। এবার যে মানুষটাকে নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। তিনি এই চরিত্রটায় নিজেকে যেভাবে তুলে ধরেছেন, কেননা তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, একটা কথা বলার মধ্যে একটা যে ম্যানারিজম ব্যাপার, তারপরে বার্ধক্যকালে যেই মৃণাল সেনকে আমরা যেরকমভাবে পেয়েছিলাম রিয়েল লাইফে, তা সেই ব্যাপারটাও কিন্তু এখানে চঞ্চল চৌধুরী মানে নিজেকে যেভাবে রেখেছে ওই জায়গাটায়, হাঁটাচলা থেকে শুরু করে কথাবার্তা থেকে শুরু করে তিনি যে কথাবার্তাগুলো বলছেন এবং বয়সকালে একটা সিন আছে, বয়সকালে গিয়ে তার ছেলের সাথে কথা হচ্ছে, একটা ব্যালকনিতে একটা দৃশ্য আছে, সেই জায়গাটা না জাস্ট দারুণ, গায়ে পুরো কাঁটা দেওয়ার মতো। মানে ছোটোবেলায় তার ছেলের সাথে একটা সম্পর্ক, তারপরে বয়সকালে গিয়ে সেই না বলা কথাগুলো যখন বলছেন ছেলের সাথে, বলার চেষ্টা করছে, সেই জায়গাটা সেটা ফ্যাব, সেটা দারুণ। আরেকটা বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে মৃণাল সেনের ছবিতে কিন্তু দুর্দান্ত একটা এডিটিংয়ের ব্যাপার থাকে। এবার সৃজিত কিন্তু সেই এডিটিংয়ের ব্যাপারটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেই প্যাটার্নটাকেই কিন্তু থ্রু আউট দ্য সিনেমা কিন্তু ইউজ করেছেন। কেননা প্রত্যেকটা সিন যখন আসবে, সেই প্রত্যেকটা সিনের মধ্যে কখনো ফ্ল্যাশব্যাক আসছে, আবার কখনো স্ক্রিন ইন্টারকাট হচ্ছে, এই বিষয়পত্রগুলো। এবার চলে আসি একটা সিনে, যেটা আপনারা ট্রেলারেও দেখেছেন, যে রবীন্দ্রনাথকেই নিয়ে যাওয়া হচ্ছে। তিনি মৃত্যুশয্যায় শায়িত, প্রচুর প্রচুর মানুষ, সেই জায়গাটার ফুটেজটা এবং সৃজিত মুখার্জি ওই জায়গাটাকে যেভাবে বিল্ড করেছেন সেটা দারুণ। এবং সেই দৃশ্যটার দেখার পর মৃণাল সেনের জীবনে কী পরিবর্তন আসে, সেই জায়গাটা দুর্দান্ত। এখানে মৃণাল সেনের চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছেন, কোরক সামন্ত যতদূর মনে হয়, সেই ছেলেটার পারফরমেন্স মানে দুর্দান্ত। মানে যেটা আপনার ট্রেলারেও দেখেছেন, একটা নগ্ন দৃশ্য, আয়নার সামনে দাঁড়িয়েছে, যে সে বলবে, নিজের কথাগুলো রাখবে, কাঁদছে, তার যে আক্ষেপ, তার যে বেদনা, সেই ব্যাপারটা, সেই সিনটা মানে ফ্যাব, মানে দুর্দান্ত লাগছে ওইটা। আরেকটা দিক নিয়ে কথা বলবো, এই যে ত্রয়ী, যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এই ৩ চরিত্রকে কয়েকটা সিনে যেভাবে সৃজিত মুখার্জি দেখেছেন, আমি সিনগুলো বলবো না, হয়তো অনেকে সিনেমাটা নাও দেখতে পারে, তা আমি কোনো রকম এখানে স্পয়লার দেবো না। কয়েকটা সিন যেভাবে এখানে রেখেছে না সৃজিত মুখার্জি, সেটা মানে দারুণ। সেই সিনগুলো যখন আসবে না, ওই সিনগুলোর মধ্যে একটা আলাদাই কিন্তু ম্যাজিক আছে। আর ওই সিনগুলো যখন আসছে, ওই চরিত্রগুলোর মধ্যে যেই সংলাপ বা কথোপকথন চলছে, সেই সংলাপগুলো কিন্তু জীবন্ত এবং ওই সংলাপগুলোর মাধ্যমে না ওই ক্যারেক্টারগুলোর একটা নস্টালজিয়া প্রোভাইড করছে। আরেকটা পয়েন্টে চলে আসি, যেটা হচ্ছে এই ছবির হচ্ছে মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা প্রত্যেকটা চরিত্রকে এবং প্রত্যেকটা সিনকে কিন্তু দুর্দান্তভাবে ইনহ্যান্স করছে এবং সেটা কিন্তু যথেষ্ট ভাল লাগছে। এবার শেষমেশ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে ছবির চিত্রনাট্য খুব টাইট আমার কাছে মনে হয়েছে যেটা, এবং সেটাকে সৃজিত মুখার্জি যেভাবে এক সুতোয় বেঁধেছেন, সেটা দেখতে খুব ভাল লাগছে। এবং পাশাপাশি এই সিনেমার সংলাপ,
সেটা এক কথায় আগুন লাগানো সংলাপ, যে সংলাপগুলো আমরা শুনতে পেয়েছি। তা এই হলো আমার পদাতিক নিয়ে রিভিউ রিয়াকশান। মানে সৃজিত মুখার্জি যেই এরাটাকে ইউজ করেছেন, তার কাজের যে একটা ক্লাসিক ব্যাপার রয়েছে, এই সিনেমায় কিন্তু সেটা পাওয়া গেছে। এবং আমি এটা বলে রাখি, এটা কেউ অন্যভাবে নেবেন না, যে এই কাজটা কিন্তু সবার জন্য নয়। যারা মৃণাল সেনের কাজ কয়েকটা দেখে এসেছেন, মৃণাল সেনের সম্পর্কে সেরকম যদি জেনে থাকেন তো খুবই ভালো কথা। আর মৃণাল সেনের কাজ নিয়ে যারা অনেক আগে, যারা যে সমস্ত মানুষরা তার ছবি দেখতে পছন্দ করেন, কেননা আমাদের বাঙালিদের মধ্যে কি হয়, আমাদের সত্যজিৎ রায়কে নিয়েই কিন্তু বেশি চর্চা হয়, তারপরে ঋত্বিক ঘটককে নিয়ে বেশি চর্চা হয়, মৃণাল সেনকে নিয়ে কিন্তু সেরকমভাবে অতটা চর্চা হয় না। কিন্তু এখানে সৃজিত মুখার্জি যেভাবে ব্যবহার করেছেন, এবং চঞ্চল চৌধুরী মাইন্ড ব্লোয়িং, মনামি ঘোষ মাইন্ড ব্লোয়িং, মানে দুর্দান্ত। এছাড়া যে সমস্ত পার্শ্ব চরিত্রে যে সমস্ত অভিনেতারা অভিনয় করেছেন, দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। আর এখানে যেগুলো বললাম, যে পয়েন্টগুলো আপনাদের সামনে রাখলাম, তা এই হলো আমার বক্তব্য বিষয়। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, নিজেদের মতামত জানাবেন, আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।